আমি এই দায়িত্ব নিয়েছিলামই সিম্পলি শিক্ষার্থীদের অনুরোধে। আদারওয়াইজ আমাদের মতো অরাজনৈতিক মানুষ এই ধরনের রাজনৈতিক পদে আসার কথা না। আমাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন তোমাদের ওসিলায়, আমি যতদূর সম্ভব এই দায়িত্ব পালন করেছি। অনেক কটু কথাও শুনেছি, অনেক চরিত্র হননমূলক কথাবার্তা শুনেছি, কিন্তু সেটি অল্প সংখ্যক মানুষের কাছ থেকে। তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। সম্পূর্ণ অসত্য কথা প্রতিবার বলে গেছে। কোনো কোনো ক্ষেত্রে আমি হয়তো ব্যথিত হয়েছি কিছুটা আমার রাজনৈতিক সংশ্লেষ নিয়ে। আমার কোনো সময় কোনো কেউই বলতে পারবে না কোনো সময় ন্যূনতম কোনো রাজনৈতিক দলীয় সংশ্লেষ আমার ছিল। তারপরে অনেক কথা আমি শুনেছি, বিদেশে পালিয়ে যাচ্ছে, এ ধরনের কথাবার্তা শুনেছি। এগুলি এর বিপরীত চিত্র হচ্ছে বিশাল সংখ্যক মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে। একজন শিক্ষকের জীবনে একটা বড় পাওনা, এবং আমি মনে করি যে আমরা ধীরে ধীরে এই শিক্ষকতায় ফেরত গেলে আমার সম্পর্কটা আরো নিবিড় হবে। প্রথমত এটা আসলে হঠাৎ করে না। আমার সাথে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেন আপনারা জানেন যে আমি অনেকদিন ধরে এটা চিন্তা করছি। আমি তো এসেছিলাম একটা আপৎকালীন পরিস্থিতিতে, একটি ক্রান্তিকালীন সময়ে সারা বিশ্ববিদ্যালয় তখন অচল ছিল। আমার জন্য এটি ছিল একটা স্যালভেজ অপারেশন। আমি চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে এটাকে আবার একাডেমিক কাজ শুরু করা, হলগুলোকে শৃঙ্খলা ফেরত এসছে, আমরা উত্তরোত্তর উন্নয়ন করছি, আমাদের র্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। স্মরণকালের সবচেয়ে বড় প্রকল্প এখন বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হওয়ার পথে, প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। এবছর আমরা প্রায় 64 কোটি টাকার কাজ দিয়ে শুরু করেছি, 2841 কোটি টাকা। তো সবকিছু মিলিয়ে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এখন আছে। আমি যেহেতু একটি আপৎকালীন সময় এসেছিলাম, আমি মনে করেছি যে আমার ওই দায়িত্ব শেষ হয়েছে। এটি আমার জন্য একটা আমানত ছিল। আমাদের মূলত বৈষম্য বিরোধী ছাত্ররা ভালোবেসে আমাকে দায়িত্বটা তখন দিয়েছিলেন। আমি যতদূর পেরেছি মানুষকে সাথে নিয়ে ডাকসু সহ গণতান্ত্রিক অনেকগুলো প্রতিষ্ঠান মোটামুটি এখন সংহত অবস্থায় আছে। এই পরিস্থিতিতে আমি মনে করেছি যে আমার দায়িত্ব শেষ হয়েছে, এখন আমি আমার মূল কাজ শিক্ষকতায় ফেরত যেতে চাই। আজকে আমি যেটি করেছি সেটি হচ্ছে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে, উনি আমাকে খুব আন্তরিকভাবে আহ্বান করেছিলেন আজকের মিটিংয়ে। তো আমি মিটিংয়ে দেখা করেছি এবং দেখা করে তাকে আমি এর আগেই অভিপ্রায় ব্যক্ত করেছিলাম যে আমি চলে যেতে চাই। সবাই জানে, পাবলিক ডিক্লারেশন দেওয়া আছে। আজকে আমি আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে আমাকে আমার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড 1 অধ্যাপক হিসেবে ফেরত যাওয়ার অনুমতি চেয়ে আমি মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমি আবেদনটা দিয়ে এসেছি। এখন সরকার যে কদিন সময় লাগে তারা সে সময় নেবেন এটি অনুমোদনটুকু দিতে। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আছি এখন আমার মূল পদে ফেরত যাওয়ার, এবং বিশ্ববিদ্যালয় এখন স্থিতিশীল অবস্থায় আছে। সুতরাং আমি তো আসলে অরাজনৈতিক ধরনের মানুষ। আমি মনে করি যে এখন একটি রাজনৈতিক সরকার এসছেন এবং তারা তাদের মতো করে পড়াশোনা গুছিয়ে নিতে পারবেন। তারা, আমি খুব বিনীতভাবে কথা উল্লেখ করতে চাই যে তারা আমাকে যথেষ্ট সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আজকে মাননীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পুরো গত 1.5 বছরের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তিনি জানতে চেয়েছেন, আমরা সেটা তাদেরকে জানিয়েছি। প্রধান চ্যালেঞ্জগুলো কি সেটি আমি পরিষ্কার উল্লেখ করেছি তাদেরকে, চ্যালেঞ্জগুলো আমি আপনাদেরকেও উল্লেখ করব। সুতরাং একটু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে এটি হয়েছে। এর আগে আমি আমাদের তৎকালীন বিএনপির সম্মানিত চেয়ারপারসন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমি দেখা করেছি এবং তাকে আমি পরিষ্কার জানিয়েছি। অন্যান্য দলের প্রধানদের সাথে আমি তখন দেখা করেছিলাম, জামাত ইসলামের প্রধানের সাথে, সম্মানিত আমিরের সাথে, আমাদের এনসিপির সম্মানিত কনভেনারের সাথে, প্রত্যেকের সাথে আমি তখন দেখা করেছি বিশ্ববিদ্যালয়ে। প্রত্যেককে আমি জানিয়েছি যে আমি আমার এই ক্রান্তিকালীন সময় এখন অতিক্রান্ত হয়েছে। আমার মূল যে উদ্দেশ্য ছিল স্থিতিশীলতা বিশ্ববিদ্যালয়ে ফেরত আনা, সেটি অর্জিত হয়েছে। এই পরিস্থিতি আমি চলে যেতে চাই। সেটা একটা নতুন আসলে না, এটি তো আমি আগেই পরিষ্কার আগে বলেছি যে এর সাথে রাজনৈতিক পট পরিবর্তন আসলে কোনো সম্পর্ক নেই। আমি যেটি বলেছি যে আমি একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এবং পরিপ্রেক্ষিতে এই দায়িত্বটা নিয়েছিলাম। সেই পরিস্থিতি উন্নতি হয়েছে,
সে রাজনীতির সাথে সম্পর্ক নেই। এটি আমি এই জন্যই রাজনৈতিক সরকার আসার আগেই আমি আমার পাবলিক ডিক্লারেশনটা দিয়েছিলাম যে যিনি সরকার গঠন করেন, যে কোনো দলই সরকার গঠন করেন, সবার জন্য এই কথা প্রযোজ্য যে আমি আপনাদের জন্য এখন সরে দাঁড়াচ্ছি। আমার কি যদি প্রয়োজন হয় আরো বড় জাতীয় পরিসরে কাজ করার, যে কোনো ভাবে আমার যদি প্রয়োজন হয় আমি সেটা আপনাদের সাথে থাকবো, কিন্তু আমি উপাচার্যের এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি যাতে আপনারা আপনাদের স্বাধীনভাবে আপনারা প্রশাসন গুছিয়ে নিতে পারেন। আমি তো পদত্যাগের সিদ্ধান্ত, পদত্যাগ তো না, অব্যাহতি নেওয়ার জন্য, মূল পদে ফেরত যাওয়ার জন্য, সেই সিদ্ধান্ত আমি যেটা আগে ব্যাখ্যা দিলাম অনেক আগে থেকে নিয়েছি। আর এত ছোট ঘটনা আসলে আমাকে স্পর্শ করে না। জীবনটা তো আর একটু বড়, এত ছোট ব্যাপারে তাকাতে চলে না। ধন্যবাদ। জি, না ওটা তেমন কিছু হয়নি আসলে, এটা উল্লেখ করার মতো কোনো বিষয় নয়। এগুলো তো কিছু এই ধরনের ইন্টেন্স ধরনের দায়িত্ব যখন পালন করবেন, 14-15 ঘন্টা দিনে প্রতিদিন কাজ করা, তাতে তো অনেক রকম উত্থান পতন থাকে। আমি আসলে ওই খারাপের দিকে যেতে চাই না, ভালোর দিকেই তাকাতে চাই। অনেক অর্জন তো হয়েছে, কিছু জিনিস আরো করতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো যে আমাদের শিক্ষার্থীদের সাথে প্রশাসনের সম্পর্কটা তুলনামূলকভাবে খুব নিবিড় ছিল। আমি অনেক দাবি দেওয়া সার্বক্ষণিক সামনাসামনি যে মোকাবেলা করার চেষ্টা করেছি, কোনোটা যুক্তিসঙ্গত, কোনোটা অযৌক্তিক মনে হয়েছে, কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে আলটিমেটলি চূড়ান্ত বিচারে শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্কটা নিবিড় হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।